নমস্কার বন্ধুরা, আজকে ঝাড়খণ্ডের একটা জলখাবার নিয়ে এসেছি। তো আমি সবার আগে এই ছোলাটা আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। আর ধুসকা বানানোর জন্য এই রেসিপিটার নাম ধুসকা। তো 2 বাটি আমি আগে চাল নিয়ে নিলাম, আর হাফ বাটি বিউলির ডাল নিয়ে নিচ্ছি, আর 1 বাটি ছোলার ডাল নিয়ে নিলাম। এটা আমি সারা রাত বা 8 ঘন্টা এরকম ভেজালেও হবে। তো আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দেবো। সারা রাত ভিজলে খুব ভালো ভিজে যাবে। তো জল দিয়ে আমি এটা ভিজতে দিলাম। এরপর আমি দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর ভিজে গেছে। একটু চাপ দিলেই কিন্তু চাল আর ডাল সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব খুব সুন্দরভাবে। অল্প জল দিয়ে এটা পেস্ট করতে হবে। আর এই যে পেস্টটা এরকম হবে, ব্যাটারটা একদম স্মুথ বানাতে হবে, ভীষণই ভালো একটা স্মুথ বানাতে হবে পেস্টটা, যেন দানা না থেকে যায়। তো এইবার আমি 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ গোটা জিরে, গুঁড়ো ধনে আর গুঁড়ো জিরে, আর নুন দিলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর হলুদ, নুন আর গোটা জিরে, এগুলো সব একসাথে সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এটাকে। আর অল্প জল দিয়ে, অনেক মোটা আছে তো ওই জন্য অল্প জল দিয়ে আমাকে, এই যে এরকম ঘনত্বটা হবে, জলটা কিন্তু বুঝে দিতে হবে। আর এইদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি আগে দেখে নিচ্ছি তেলের টেম্পারেচারটা। আর বন্ধুরা, এটা কিন্তু আমার একটা পারফেক্ট আছে, তেল খুব ভালো গরম আছে। আর বন্ধুরা, এটা কিন্তু কম আঁচে হবে না, আঁচটা ফুল বাড়াতে হবে। এই ধুসকা রেসিপিটা কিন্তু মানে এই যে বড়াটা যে ভাজছি লুচির মতো, এইটা কিন্তু পুরো ফুল ফ্লেমেই করতে হবে, আঁচটা পুরো বাড়াতে হবে। তা নাহলে কী হবে, তেল খুব অ্যাবজর্ব করে আর তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে। তো আঁচটা কিন্তু ফুল বাড়িয়ে রাখতে হবে। দেখুন আমার হয়ে গেছে, দুটো পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আর একটা দেখিয়ে দেব, বেশ ফুলে উঠেছে। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আবারও ওই একই ভাবে একটা হাতা নিয়ে, 1 হাতা মাঝখানে দিলাম, দিয়ে তো এইভাবে লাল হলে তারপর আমি আবার অন্য পিঠ করে দেবো। তো বন্ধুরা, এর সাথে একটা ছোলা আলুর তরকারি যায়। তো ওরা কি করে, আলুটাকে সেদ্ধ করে তারপর তরকারিটা করে। তো আমি আজকে আলু সেদ্ধ করিনি, মানে ভুলে গেছিলাম। তো এইভাবেও করা যায়, যেভাবে আমি আজকে একটা আলু আর ছোলার তরকারি করব। প্রথমেই দেখিয়েছি, ছোলাটা আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো আমি আসছি, আজকে আমি কাঁচা আলু দিয়ে তরকারিটা করব। তো আমি আগে এটা তুলে নিই। আমি দুটো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন হয়ে গেছে ধুসকা ভাজা। এবার আমার তরকারিটা করার পালা। তো সবার আগে জিরে দিয়ে দিলাম তেলে, আর 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ডুমডুম করে, এটা কিন্তু কাঁচা আলু। তো এই জায়গায় কিন্তু ওরা কি করে, আগে মশলাটা ভেজে নেয়, ভেজে নিয়ে তারপর শেষের দিকে ওই গোটা আলু সেদ্ধ ওটাকে হাত দিয়ে ম্যাশ করে, মানে চটকে দিয়ে তারপর জল ঢেলে দেয়। তো আজকে আমি ভুলে গেছি, তো আমি এইভাবে দেখাচ্ছি। আর 2টো বড় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু হলুদ আর নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজটা, আর আলুটাও যাতে লাল লাল হয়ে যায়। তো হয়ে গেছে অনেকটা। এবার আমি আদা আর রসুন হাফ হাফ করে দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম। কুচনো টমেটো দেওয়ার পর আমি ভালো করে কষে নিচ্ছি। এবার ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। আমি 2 ঘন্টা ভিজিয়েছি। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে, তরকারিটা কিন্তু খুব একটা কষিয়ে করতে হবে না। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমার হয়ে গেছে কষানো। এবার আমি জল ঢেলে দেবো। আর জলটা কিন্তু
বেশি করে দিতে হবে, কারণ ধুসকা রেসিপিটার সাথে একটু জল বেশি যায়। আমার হয়ে গেছে, আমি 5টা সিটির পরে কিন্তু নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার হয়ে গেছে, দেখুন ধুসকাই এটা কীরকম ভেতরটা ফাঁপা হয়েছে আর খুব নরম হয়। আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের, খুব মজার খেতে হয়, আপনারাও বানাবেন। আমরা নানা রকমভাবে জলখাবার মানে বাড়ির বাচ্চা বা ছেলেমেয়েরা চায়, তো একদিন এরকম বানিয়ে দেবেন, খুবই ভালো। ডাল আর চাল দিয়ে ধুসকা রেসিপি, আর তার সাথে একটা আলুর তরকারি। তো রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।